ব্রাহ্মণবাড়িয়ায় মুখ ও দন্তরোগ বিষয়ক কর্মশালা। মুখ ও দাঁতের যত্নে এখনই সচেতন হন। সামান্য অবহেলায় হতে পারে অপূরণীয় ক্ষতি। এই প্রতিবাদে মুখ ও দন্তরোগ সমন্বনীয় সচেতনতামূলক সামাজিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে শহরের বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া ডিসাবের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা ডাক্তার মেজবাউদ্দিন চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার এম এ মনসুর, সাধারণ সম্পাদক ডাক্তার মাজারুল ইসলাম রাজীব, ডাক্তার মনসুর রশিদ, ডাক্তার আশরাফুল রহমান সজীব, ডাক্তার এহসানুল মোমেন, ডাক্তার দেবাশিস দাস, ডাক্তার জাকারিয়া, ডাক্তার সাইদুল বাকি ভুইয়া, ডাক্তার মোহাম্মদ পাবেল, ডাক্তার সাফওয়ান, ডাক্তার সাইদুজ্জামান নাবিল, ডাক্তার তানভীর আহমেদ, ডাক্তার সাইফ, ডাক্তার শুয়েব আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমাদেরও আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা, কারণ দাঁত মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সামান্য একটু অবহেলায় অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের সবাইকে দাঁতের ব্যাপারে সচেতন থাকতে হবে। দাঁতের একটু সামান্য অবহেলায় ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমাদের এই কর্মশালা বছরব্যাপী অব্যাহত থাকবে, তাই সময় থাকতে দাঁতের যত্ন নিতে হবে। কি কারণে দাঁতের মাড়ি ক্ষয় হয় এ সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্রিফ করা হয় সেমিনারে। সকালে নাস্তা খাওয়ার পর ও রাতে শোয়ার আগে ব্রাশ করতে হবে। কোন কোন খাবার দাঁতের জন্য ভালো এ ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়। এ সময় পরিবহন মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আর ৬,০০০ আরো খরচ হবে, তাদের সবাই সচেতন থাকতে হবে। আমাদের কথা হলো দাঁত ও মুখের যত্ন নেন, সুস্থ থাকুন। আপনি চিবা খাইতে না পারেন, আপনার হজম হবে না। হজম যদি না হয় তো আপনার পেটের সমস্যা থাকবে। আলটিমেটলি দেখা যাবে কি এই আপনার এই বয়স ৫০ মনে হবে ৭০ হয়ে গেছে। তো আমি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলতে চাই, ২০১৩ সালে আমি প্রথম এই সংগঠনটা আমি গঠন করি। ওই সময় আমি শুধু একটু আমার আশার কথা বলি। আমি সারা বাংলাদেশে ভ্রমণ করি আপনাদের পরিবহনে। আমি যে ভ্রমণ করি তখন আমি নিজের চোখে দেখি আপনাদের যে কষ্টার্জিত অর্থ, আপনারা যে টাকাটা ইনকাম করেন, এটা অনেক কষ্টের। আমি দেখি চোখে অনেক কষ্ট করে আপনারা টাকা ইনকাম করেন। আবার এটাও দেখি যে আপনারা সেই কষ্টের টাকা স্বাস্থ্য অপকার মানে ক্ষতি হয় এমন কাজে। আমি টি রোডে প্র্যাকটিস করি। আমি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের আজকে আমাদের জনসচেতনতামূলক সামাজিক কর্মশালা আমরা আজকে থেকে স্টার্ট করেছি। আমরা সারা বছর ব্যাপী হয়। তো আমাদের নতুন যে কমিটি হয়েছে আজকে প্রথম প্রোগ্রাম আমাদের। তো আমরা খুব ধন্য মনে করছি যে আপনাদের সাথে থেকে আমরা প্রথম প্রোগ্রামটা করতে পেরেছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আসলে সোহেব তো অনেক সুন্দর করে সব বলেছে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার। আপনারা বিডিএস ছাড়া যে কেউ দাঁতের ডাক্তার না, এটা একটু আপনারা সবসময় খেয়াল রাখবেন। কারণ এতে চিকিৎসা নিলে কতটুকু অপচিকিৎসার শিকার হয় সোহেব তো সব বিস্তারে বলেছে আপনাদের। তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে এটা সবসময় আপনারা মাথায় রাখবেন যে বিডিএস ডাক্তার ছাড়া কেউ দাঁতের ডাক্তার না। সবাইকে ধন্যবাদ। আমি ডাক্তার প্রাইমারি দাঁত, আরেকটা হলো স্থায়ী দাঁত। দুধ দাঁতগুলো সাধারণত ৬ মাসের মধ্যে ঘাস শুকায় না, একটা এই যে খারাপ রূপ ধরা করতেছে। তো এই জন্য ওই জিনিসটা থেকে আমরা এখন আপনাদের সামনে আসছি। যে বিষয়টা আছে, হ্যাঁ, অনেকে আমরা গুরুত্ব কেন কম দিই। তো আমাকে আমার এক পেশেন্টের অভিজ্ঞতা থেকে বলতেছি যে স্যার মুখে তো অনেক দাঁত আছে, ৩৫টা, ৪-৫টা না থাকলেও কিছু হইব না। এই জন্য যে দাঁতের গুরুত্বটা বেশি। অর্থাৎ তাহলে ইফ আই কম্পেয়ার উইথ আমাদের দুই চোখের সাথে যদি কম্পেয়ার করি তাহলে দাঁতের গুরুত্ব ৭ নাম্বার আর ১৭ থেকে ১৮ বয়স হচ্ছে আকল দাঁত। আকল দাঁতের সময় শুরু দেখা যায় কি বলবি খালি গলায় বলি সংগঠনের আমরা তাহলে যাই, তারা কথা বলবেন মিটিং আছে। আপনাদেরকে আমরা এই ফ্রি প্রেসক্রিপশন করে দেবো, ফ্রি চেকআপ করে দেবো। তবে আমরা যদি ফিলিং করি